আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীন করেছি। আর সেই বাংলার জমিনে ডক্টর জাকির নায়েক আসতে পারবে না। আর তোমারে আমরা সুদখোর বাদ দিয়ে তোমার জন্য দোয়া করব, কত পাগল হুজুররা না, ঠিক কিনা চলে বলেন ভাইরা আমার। অনতি বিলম্বে আমরা উপদেষ্টাদের কাছে জানাতে চাই, ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে, যারা বাধা দেবে বাংলাদেশে তাদের বিচার হবে, ঠিক কিনা চলে বলেন ভাইরা আমার। ডক্টর জাকির নায়েককে বাধা দিয়া তার মানে কোরআন হাদিসের কথাকে বাধা দিয়া। কথা জোরে বললেন না? জোরে বলেন, জোরে বলেন। সারা বিশ্বের ময়দানে কোরআনের প্রচার যারা করে তাদের ভিতরে ডক্টর জাকির নায়েক অন্যতম। কথা জোরে বললেন না? জোরে বলেন। আর সেই ব্যক্তি বাংলাদেশে আসবে, এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। চিন্তা করো না, রাস্তার পিচ খুঁড়লে এখনো আমাদের রক্তের গন্ধ পাওয়া যায়। কথা জোরে বলেন না কেন ভাই? জোরে বলেন। অতএব আমাদের রক্ত ঝরানোর অভ্যাস হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, পূর্ব দিগন্তে সূর্য উঠবে, একথা যেমন সত্য, আগামীতে কোরআনের রাজ কায়েম হবে, এটাও তেমন সত্য ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। দুই একটা হুজুরকে বাধা দিয়ে বাংলাদেশে তোমাদের ক্ষমতাও টিকিয়ে রাখতে পারবে না। তার কারণ বাতাস যখন এসেছে, এ বাতাস ঘুরবে, ঘুরিয়ে দেবে কে? একটু জোরে 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 জোরে। তার কারণ যে বিটি চিন্তা করেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা নিয়ে যাবে, 24 সালে আমার আল্লাহ এমন ভাবে অল আউট করলো যে জীবনে মনে হয় বাংলাদেশে আর মাজা খাড়া করে দাঁড়াতে পারবে না। একটু জোরে বলেন না কেন? জোরে বলেন। এই খালিশপুরের বুকে আমি আওয়ামী লীগ করি, আমি হাসিনার লোক, এ কথা বলে কেউ টিকে থাকতে পারবে? আমার তো মনে হয় কুকুরে ছিঁড়েই ওর খেয়ে ফেলবে, মানুষ দরকার হবে না। লজ্জা থাকার দরকার, শিক্ষা নেওয়ার দরকার। আমাদেরকে তামাশা দেখাইছিল ওই বুড়ো বিটি, কথা বলছেন না? আর আমাদের একজন মুফতি মমতাজ ছিল, উনি বলতো আমার নেত্রী প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে, টাটকা নির্ভেজাল, শয়তানের ছাড়া ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা জয় বলেন ভাই আমার। তার কারণ 5 তারিখের পরে এক রিক্সাওয়ালার ভিডিও দেখেছিলাম। রিক্সাওয়ালা সংসদের সামনে যে রিক্সা ফেলে দিয়ে একেবারে সোজা বঙ্গভবনে ঢুকে মাননীয় স্পিকার যেখানে বসে ওই চেয়ারে বসে 2 ঠ্যাং মশানের মতো দিয়ে বলতেছে, আমি স্পিকার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর মার যখন শুরু হয়, ভ্যানালাও স্পিকারের আসনে বসার সুযোগ পেয়ে যায়। কথা বলে মমতাজ, তুমি বলেছিলে আমার নেত্রী কোরআন পড়ে, এটা টাটকা ভেজাল ছাড়া কিছু না। তার কারণ আমার ছেলেরা 6 তারিখে তার ঘরের ভিতরে যে কত কিছু পেল, বললেন না যে ভাই, আমি ও পর্যন্ত নিয়ে গেলাম না, কত কিছু পেল। শুধু পাই নাই কোরআন শরীফ। কি পাই নাই? কি পাই নাই? জোরে বলেন, জোরে বলেন। শাড়ি পেলো, ব্লাউজ পেলো, পেটিকোট পেলো, আরো কত কিছু পেলো। ইলিশ মাছ ফ্রিজে যার মতো ভাগ করলো। দুঃখের ব্যাপার, কোরআন শরীফ পাওয়া গেল না। তার মানে ওর চাইতে মুনাফিক ছাড়া আর কেউ নাই, ঠিক কি না? বলেন। আজও বাংলার জমিনে হক্কানি আলেমদের দিকে তাকায় যারা নমিনেশন বন্টন করতেছো, কসম আল্লাহ, তুমিও যদি ধোঁকাবাজি করো হাসিনার মতো একাইও মারবে। ও তো ভারতে গিয়েছে, তুমি ভারতে যেও জায়গা পাবা না, ঠিক কি না? বলেন ভাইরা। আল্লাহর খেলা বড় খেলা, শুধু একটু সময় নাই। ঠিক আসতে যে একটু জোরে বললেন না যে? আরো জোরে বলেন। কি খেলার খেলা, বিচারপতির বিসি পর্যন্ত ঠিক রাখতে দেয় নাই। এ খেলা কার? জোরে বলেন। আর যিনি দরবেশ ছিল, ছদ্মবেশে দরবেশ সেজেছিল, 36,000 কোটি টাকা যার ভান্ডারে, পরে দেখছে চাচা চাচা হয়ে দাঁড়িয়ে আছে। ও কি নমুনা বাদ দিছি না? বড় কষ্ট। কথা বলেন না কেন ভাইরা? অতএব জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। বাংলাদেশে যারা জুলুম করবা, হাসিনার থেকে শিক্ষা নাও। কসম আল্লাহ, জুলুম করে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই, ঠিক কিনা? জোরে বলেন ভাইরা। আমার তো মনে হয় কুকুরে ছিঁড়েই ওর খেয়ে ফেলবে, মানুষ দরকার হবে না। লজ্জা থাকার দরকার, শিক্ষা নেওয়ার দরকার। আমাদেরকে তামাশা দেখাইছিল ওই বুড়ো বিটি, কথা বলছেন না?
আমাদের একজন মুফতি মমতাজ ছিল, উনি বলতো আমার নেত্রী প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে, টাটকা নির্ভেজাল শয়তানের সেলা ছাড়া আর কিচ্ছু না। ঠিক কিনা জয় বলেন ভাই আমার? তার কারণ 5 তারিখের পরে এক রিক্সাওয়ালার ভিডিও দেখেছিলাম। রিক্সাওয়ালা সংসদের সামনে যে রিক্সা ফেলে দিয়ে একেবারে সোজা বঙ্গভবনে ঢুকে মাননীয় স্পিকার যেখানে বসে ওই চেয়ারে বসে 2 ঠ্যাং মশানের মতো দিয়ে বলতেছে আমি স্পিকার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর মার যখন শুরু হয় ভ্যানালাও স্পিকারের আসনে বসার সুযোগ পেয়ে যায়। কথা বলে মমতাজ, তুমি বলেছিলে আমার নেত্রী কোরআন পড়ে, এটা টাটকা ভেজাল ছাড়া কিছু না। তার কারণ আমার ছেলেরা 6 তারিখে তার ঘরের ভিতরে যে কত কিছু পেল, বললেন না যে ভাই, আমি ও পর্যন্ত নিয়ে গেলাম না, কত কিছু পেল। শুধু পাই নাই কোরআন শরীফ। কি পাই নাই? কি পাই নাই? জোরে বলেন, জোরে বলেন। শাড়ি পেল, ব্লাউজ পেল, পেটিকোট পেল, আরো কত কিছু পেল। ইলিশ মাছ ফ্রিজে যার মতো ভাগ করলো। দুঃখের ব্যাপার কোরআন শরীফ পাওয়া গেল না। তার মানে ওর চাইতে মুনাফিক ছাড়া আর কেউ নাই। ঠিক কি না বলেন? আজ বাংলার জমিনে হক্কানি আলেমদের দিকে তাকায় যারা নমিনেশন বন্টন করতেছো, কসম আল্লাহ, তুমিও যদি ধোঁকাবাজি করো হাসিনার মতো একাইও মারবে। ও তো ভারতে গিয়েছে, তুমি ভারতে যেও জায়গা পাবা না। ঠিক কি না বলেন ভাইরা? আল্লাহর খেলা বড় খেলা, শুধু একটু সময় নাই। ঠিক আসতে যে একটু জোরে বললেন না যে? আরো জোরে বলেন। কি খেলার খেলা, বিচারপতির বিসি পর্যন্ত ঠিক রাখতে দেয় নাই। এ খেলা কার? জোরে বলেন। আর যিনি দরবেশ ছিল ছদ্মবেশে দরবেশ সেজেছিল 36,000 কোটি টাকা যার ভান্ডারে, পরে দেখছে চাচা চাচা হয়ে দাঁড়িয়ে আছে। ও কি নমুনা বাদ দিছি না? বড় কষ্ট। কথা বলেন না কেন ভাইরা? অতএব জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। বাংলাদেশে যারা জুলুম করবা হাসিনার থেকে শিক্ষা নাও। কসম আল্লাহ, জুলুম করে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে মাজলুমের পক্ষে থাকার সুযোগ দিক। সুবহানাল্লাহ জোরে বলেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, রাত প্রায় 12টা বেজে গেছে, ওদিকে আর যেতে যাচ্ছি না। আমরা যে কথাগুলো শুনলাম আল্লাহর কাছে দোয়া চাই রব্বুল আলামিন যেন আমল করবার তৌফিক দেয়। 1 নম্বরে ন্যায় বিচারের পক্ষে। 1 নম্বরে কোথায়? জোরে বলেন ভাই। আমার কথা শেষ করতে দেন, একটু দোয়া করে চলে যাবো ভাই আমার ভাইরা। 2 নম্বরে মা বাপ। 2 নম্বরে কি? জোরে জোরে জোরে। আর 3 নম্বরে নিকটতম আত্মীয়তার হক আদায় করা। আমাদের নিকটতম আত্মীয় এই 3 ভাগ। আর একটা ভাগ আছে, সেটা হলো আমাদের দ্বীনি আত্মীয় যারা। কথা বলেন, যারা আলেম ওলামা, আমাদের ইমানের তাগিদে যারা আমাদের আপন, এরা আমাদেরকে এখন ডাক দিচ্ছে, আমরা তাদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের সন্তানাদি দিয়ে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য এই গোয়াল হুদায় যে প্রতিষ্ঠান হয়েছে, আমরা শুধু টাকায় দেব না, আমরা আমাদের সন্তানগুলোকে দিয়ে আমরা এখানে মানুষের মতো মানুষ করব। পারবো না ইনশাআল্লাহ? এখানে আপনি সারা জীবন রেখে দেবেন তা না। এইটার নাম হলো ফাউন্ডেশন। এটার নাম কি? এই ফাউন্ডেশন তৈরি করে ছেড়ে দেবে আপনার ছেলে জজ, ব্যারিস্টার কিংবা এসপি, ডিসি যাই হোক। এই যে ভালোবাসা, এই ভালোবাসার আদলে আপনার ছেলে একজন আদর্শবান সন্তান হিসাবে গড়ে উঠবে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? এই জন্য আপনাদের কাছে আল্লাহর কাছে দোয়া চাই, এই এলাকাবাসীকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক। কিয়ামতের আগ পর্যন্ত এই মাদ্রাসাকে আল্লাহ জীবিত রেখো। এখান থেকে হাজারো আলেম যাতে বের হয়ে দিন কায়েমের আন্দোলনে শরীক হতে পারে, এই তৌফিক আল্লাহ তাআলা দান করে দিক। আমরা বলি আমিন। আমার ভাইরা,